হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার তোমাদের নিত্য প্রতিদিনের যে ক্লাসে থাকি আজকেও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন কোনো অঙ্ক নিয়ে। তা আজকের আমাদের পড়ার যে টপিক সেই টপিকটা হলো উচ্চতর গণিতের সূচক এবং লগারিদম ফাংশনের যে ম্যাথ অর্থাৎ 9.1 9.2 এর বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমি আজকে আলোচনা করব। তার প্রথম ধারাবাহিক ম্যাথ হচ্ছে আজকে 9.1 এর এই প্রমাণগুলো, সাথের যে প্রমাণগুলো আছে অর্থাৎ ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে আমি তোমাদের একটার পর একটা করে দেওয়ার ট্রাই করব। তো দেখো আমাদের আজকের যে ম্যাথটা ছিল যে এটা আমাদের কোশ্চেন x3 √a + y3 √b + z3 √c = 0 এবং a² + bc = bc হয়, তবে দেখো যে আমাদের এটা প্রমাণ করতে হবে। আমার কথা কি বুঝছো তুমি? তাহলে আমরা এটা প্রমাণ করব। তো দেখো আমরা এটাকে কিভাবে প্রমাণ করতেছি, যে প্রমাণ অর্থাৎ সমাধান। তো তোমার কাজ হচ্ছে যে তুমি এটাকে আগে লেখো। প্রশ্ন দেখো, প্রশ্ন কি দেয়া আছে 3 √a y 3 √b + z 3 √c = 0। তোমার কাজ কি? কাজ দেখো এখানে কিন্তু ঘনমূল দেয়া আছে। তাহলে যদি ঘনমূল দেয়া থাকে তাহলে আমাদের কাজ কি করতে হবে? ঘন করে দিতে হবে। তা আমাদের এখানে তিনটা রাশি আছে। তা তিনটা রাশির ঘন আমরা কখনোই পড়ি নাই, আমরা দুইটা রাশির ঘন পারি। তাহলে দুইটা রাশির ঘন করতে গেলে তোমাকে কি করতে হবে? হয় যে কোনো দুইটাকে এক পাশে রাখবো আর একটাকে অন্য পাশে পাঠাবো। তোমার ব্যাপার, তুমি যেটা মন চায় সেটাকে ডান পাশে পক্ষান্তর করতে পারো। তাহলে আমাদের কাজ কি? যে আমাদের কাজ হচ্ছে যে আমি প্রথম দুইটাকে এই পাশে রেখে দিলাম। দেখো প্রথম দুইটা রেখে দিই। তাহলে +z3c যদি এই পাশে নিয়ে যাই -z3c, কোনো সমস্যা? এখন আমাদের কাজ কি? আমরা এটাকে ঘন করে দেব। যদি আমি ঘন করে দিই তাহলে এটার ব্যাপারটা কি আসে? দেখো ঘন করে দিলাম, তাহলে এই পাশেও আমি ঘন করে দিচ্ছি। তো যারা ক্লাস 9 10 এ আসো তোমাদের সব সময় খেয়াল করতে হবে, সাইড নোটটা দিতে হবে, না স্কুলের স্যাররা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, তাহলে আমরা এটাকে এখন ঘন করব। ঘন নির্ণয়ের সূত্র এখানে আমরা দেখো ঘন নির্ণয়ের সূত্র কি? a + b হোল কিউব। a + b হোল কিউব সূত্র কি? a কিউব। আর এটাকে যদি আমি ঘন করে দিই তা 3 3 কেটে যায়, a আসে, b কিউব। b কিউব মানে কি? y কিউব, এটা আসবে b প্লাস 3ab। দেখো a হলো x, b হলো y, আর এখান থেকে a এর পাওয়ার হলো 1/3, b এর পাওয়ার হচ্ছে 1/3। কোনো সমস্যা এটা বুঝতে? দেখো 3 √a মানে কি? a 1/3, আর 3 √b মানে কি? b 1/3। তাহলে আমাদের এখানে কাজ কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। a এই যে এখানে হলো a প্লাস b। কোনো সমস্যা? এরপরে দেখো আমরা ওই পাশেটাকে যদি কিউব করি তাহলে কি আসছে? -z³ ইনটু c। কোনো সমস্যা আছে? আমাদের কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমাদের দেখো এখান থেকে আমরা যদি একটু সাজাই নিই, x³ প্লাস by³ প্লাস 3xy, a 1/3 b 1/3। তো আমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো এটা কার সাথে মিল আছে? এটার সাথে মিল আছে না? ওকে, এটা মানে কি? আমি লিখতে পারবো -z3 √c। লেখা যাবে না? না যাবে না, বলো যাবে তো? তাহলে এখানে আমাদের কাজ কি? -z3c। বুঝছি না বুঝি নাই? তাহলে আমাদের এখানে দেখো প্লাস মাইনাসে কি আসে? মাইনাস আসে। তাহলে ax³ প্লাস by³ মাইনাস 3xyz, এর পাওয়ার 1/3, b এর পাওয়ার 1/3, c এর পাওয়ার 1/3 ইকুয়াল টু -cz³। কোনো সমস্যা আছে? তো আমাদের এখানে দেখো a এর পাওয়ার 1/3, b এর পাওয়ার 1/3, c এর পাওয়ার 1/3, অর্থাৎ তিনটা সংখ্যার পাওয়ারই 1/3। তা আমরা এটা জানি যে একই সংখ্যা মানে ভিন্ন সংখ্যার উপর যদি পাওয়ার সেম হয় তাহলে আমরা তাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন মনে করো তোমার a² b² আছে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো না? ab হোল স্কয়ার। তাহলে আমাদেরও এখানে কাজ হলো আমরা ওটাকে এইভাবে লিখবো। দেখো ax³ প্লাস by³ মাইনাস 3xyz, এখান থেকে যদি আমি এইভাবে লিখি abc, তার পাওয়ার হলো 1/3 মাইনাস cz³। কোনো সমস্যা? এই যে আমাদের উদ্দীপকে দেখো a² মানে bc, অর্থাৎ তুমি bc এর পরিবর্তে কি লিখতে পারবা? কি লিখতে পারবো? a²। তাহলে আমাদের এখানে কাজ কি? ax³ plus by³ minus 3xyz
এই যে এখানে বিসি মানে a স্কয়ার অর্থাৎ a কিউব। তাহলে আমরা এখানে পাওয়ার দিয়ে দিলাম মাইনাস সি জেড কিউব। 3 3 কাটা, তাহলে আমাদের এখানে কি থাকছে x কিউব প্লাস by কিউব মাইনাস 3xyz a ইকুয়াল টু মাইনাস সি জেড কিউব। তো আমরা ওই মাইনাস সি জেড কিউব কি মাইনাস এটাকে পক্ষান্তর করে দিই, অর্থাৎ ওটাকে এই পাশে নিয়ে আসি আর মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই, সি জেড কিউব ইকুয়াল টু 3axyz। তা আমাদের দেখো এই ছিল প্রশ্ন, ওখান থেকে আমরা এটা প্রমাণ করলাম। প্রমাণ করার পরে দেখো এইভাবে আমরা খুব সুন্দরভাবে এটা প্রমাণ তোমাকে দেখালাম। কি বুঝছো? এটা বুঝছো না? তো তোমরা তুলে নাও, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদের দেখো 7 এর ক তো শেষ করলাম, খ নম্বর অঙ্কটা এটাও একটা ইম্পর্টেন্ট। তো এখানেও সেই ঘনমূলের ব্যাপারটা আসছে, অর্থাৎ এটা দেয়া আছে x ইকুয়াল টু আমাদের এই লাইনটা দেয়া আছে এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু c কিউ হয়। তবে দেখাও যে x কিউ মাইনাস 3cx মাইনাস 2a, এটাও আমরা প্রমাণ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা এটা কিভাবে করব, সমাধান যেটা দেয়া আছে আমরা সেটা লিখব যে দেয়া আছে x ইকুয়াল টু a প্লাস b 1/3 প্লাস a মাইনাস b 1/3। কি করব? ঘনমূল আছে, ঘন করে দেব, শেষ। তাহলে আমরা যদি ঘন করে দিই, x এর ঘন করলে কি হবে x কিউব, আর এটা দেখো a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউব সূত্র কি? a প্লাস b হোল কিউব সূত্র হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। জুনাইদ, এটা বুঝছো? দেখো আমাদের ফর্মুলা, তো আমরা একটু সাইড নোট দিয়ে দেবো যে এটা ঘন করে। তাহলে আমাদের কাজ কি? দেখো এটাকে আমি ঘন করলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তো দেখো তুমি এটা খুব ভালো করে দেখবা যে এটার ভ্যালু কিন্তু দেয়া আছে কোথায়, তার মানে আমি ওইটার পরিবর্তে x লিখতে পারবো না? আর এখানে দেখো a প্লাস b এর পাওয়ার 1/3, a মাইনাস b এর পাওয়ারও 1/3, তার মানে দুইটারই সংখ্যার পাওয়ার সেম। তার মানে আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করে দেব, গুণ। তাহলে আমরা যদি গুণ করে দিই, অর্থাৎ এই লাইনে কি আসে দেখো 3 3 কাটা, কি থাকছে a প্লাস b, এটাতে কি থাকছে a মাইনাস b আর 3, এই টোটালটার ভ্যালু হলো x। এখানে যে ব্যাপারটা দেখো a প্লাস b a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার 1/3। তাহলে আমাদের কাজ কি? দেখো b b কাটা, এখানে 2a থাকে 3x, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের প্রশ্নে দেয়া ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ভ্যালু হচ্ছে c কিউব, উপরে হলো 1/3 আর এই পাশে কি ছিল x কিউব। কোনো সমস্যা? দেখো এই 3 3 কেটে যায়, তাহলে আমাদের কি আসছে 2a প্লাস 3cx। তাহলে এই পাশে আমাদের কি আছে x কিউব, অতএব x কিউব ইকুয়াল টু 2a প্লাস 3cx। দেন আমরা ওইগুলোকে যদি এই পাশে নিয়ে আসি, x কিউব মাইনাস 2a মাইনাস 3cx ইকুয়াল টু 0, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে এবং আমরা এটা প্রমাণ করে দেখালাম। দেখো খুব ইজি একটা ম্যাথ, আমি এটাকে প্রমাণ করে দিলাম। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে তোমাদের এখন 7 এর ঘ নম্বর, আমি গটা কেন করে দিলাম না, গটা হচ্ছে ক্ষয়ের অনুরূপ, কিন্তু ঘ নম্বরটা তোমরা যারা পরীক্ষার্থী বা যারা স্কুলে পরীক্ষা দিবা, হাফ ইয়ারলি বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো অর বোর্ড বলো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই অঙ্কটার পাশে টিক চিহ্ন দিয়ে রাখো যে না এটা আসলে ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এটা খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু তোমাদের সমস্যা হলো একটাই যে তোমরা মাঝপথে গিয়ে ক্যালকুলেশনটাকে ক্লিয়ার করতে পারো না। তো তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে না এটা ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের কাজ কি? যখনই বলা হচ্ছে যে না এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্কটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এবং দেখো তুমি যখন প্র্যাকটিস করবা, হয়তো ঘুরায় দিলে তুমি এই অঙ্কটাকে করে ফেলতে পারবা। তো দেখো আমি তোমাদেরকে এই অঙ্কটা প্রুভ করার ট্রাই করতেছি। তো প্রশ্ন আমাদের কি দেয়া ছিল? প্রশ্নে দেয়া আছে যে দেয়া আছে a স্কয়ার প্লাস 2, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু, আমাদের এই প্রশ্নটা দেয়া আছে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। তো যেহেতু এটা দেখো ঘনমূল আকারে দেয়া আছে, তার মানে এটাও আমরা ঘন করব। তাহলে আমরা যদি ঘন করে দিই, তাহলে আমাদের এখানে এটা কি আসে
a স্কয়ার প্লাস 2 তার হোল কিউব, এই পাশেও আমাদের হবে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 তার হোল কিউব। এটা ঘন করলাম, ঘন করে। তাহলে কাজ কি? এটাকে যদি আমরা ঘন করে দিই, a প্লাস b হোল কিউব সূত্র কি? a কিউব, তোমাদের জন্য আমি ভেঙে ভেঙে লিখছি, দেখো 3a স্কয়ার b, যারা কিউবের সূত্র এখনো ঘাটতি আছে পড়ে ফেলবা। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো আমাদের দেখো বাম পক্ষের ঘন করা শেষ। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। অনুরূপভাবে আমি ডান পাশে দেখো এটাকে কিভাবে লিখব? a কিউব প্লাস b কিউব প্লাস 3, a কোনটা? a কিন্তু এটা, b হচ্ছে এটা, তাহলে দেখো এখানে 3a b ইনটু a প্লাস b, সূত্র লিখে ফেললাম। কোনো সমস্যা আছে? তাহলে আমাদের কাজ কি দেখো, এই পাশে এটা আসছে a টু দি পাওয়ার 6, 3 আর 2 6, 6a 4, এখানে আসে 12a স্কয়ার, এটা আসে 8। এরপরে দেখো ডান পাশে আমাদের 3 3 কাটলে 3 স্কয়ার অর্থাৎ 9। পরেরটা দেখো 3 টু দি পাওয়ার মাইনাস 2, এটা যেমন আছে তেমন রেখে দিলাম 3। এই যে এই দুইটাতে দেখো আমাদের 3 পাওয়ার কিন্তু দেয়া আছে 2/3 মাইনাস 2/3। আমি গুণের ক্ষেত্রে আমরা জানি সূচকে গুণের ক্ষেত্রে যোগ হয়, যেহেতু সেকেন্ডটার আগে মাইনাস আছে তাই প্লাস আর মাইনাস আমি লিখে ফেললাম। এরপরে দেখো এটার ভ্যালু কিন্তু আমাদের দেয়া আছে যে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 এর মান কত? a স্কয়ার প্লাস 2, a স্কয়ার প্লাস 2 আমি এখানে লিখে দিলাম। কোনো সমস্যা আছে এটা? তাহলে আমাদের এই পাশের কাজ কি দেখো, 9 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/9, এটা হলো 3। দেখো এখানে কি 2/3 মাইনাস 2/3 মানে 3 এর পাওয়ার কত হয়? 0। তো কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান কত হবে? 1। তাহলে আমরা এখান থেকে এটা 1 লিখলাম, আর এখানে যা আছে তাই। কোনো সমস্যা? এখন দেখো লসাগু যদি করি, 9 9 81 আর 1 82/9, আর এখান থেকে আমরা এটা গুণ করে দিই, দেখো 3a স্কয়ার প্লাস 6। এই পাশে যা যা ছিল আমরা একটু লিখি, a6 প্লাস 6a4 প্লাস 12a স্কয়ার প্লাস 8। তো আমাদের কাজ কি? এ রিলেটেড ম্যাথগুলোকে ডান পাশে নিয়ে যাব আর সংখ্যাগুলোকে বাম পাশে নিয়ে যাব। তাহলে দেখো তো 3a স্কয়ার আছে, আর এখানে কত আছে? 12a স্কয়ার। তো 12a স্কয়ার থেকে যদি 3a স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে কি আসবে? 12a স্কয়ার থেকে যদি 3a স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে এই পাশে আসে 9a স্কয়ার। কোনো সমস্যা? আর সংখ্যাগুলোকে সব ওই পাশে নিয়ে যাব। দেখো 82/9 প্লাস 6 প্লাস 8 ওই পাশে নিয়ে গেলে কি হবে? -8। তো আমরা এটা একটু যোগ বিয়োগ করি, দেখো 82/9 মাইনাস 2, তাহলে আমরা যদি লসাগু করি 9, দেখো 82 মাইনাস 18, 82 থেকে 18 যদি বাদ দিয়ে দিই 64/9। তো আমাদের এখানে যেটা ব্যাপার ছিল লাস্টে কি আসছে একদম ভেঙে তোমাদেরকে দেখালাম, দেখো 9a স্কয়ার। কোনো সমস্যা আছে? এখানে আমাদের দেখো প্রমাণে বলছে 3aq প্লাস 9a ইকুয়াল টু 8 হবে, 3aq। তো আমরা এই পাশে যদি লিখি, দেখো তো aq আকারে যদি এটাকে লিখি a স্কয়ার, আর 9a কে যদি ভাঙাই দেখো খুব ভালোভাবে চলে আসছে। অর্থাৎ a টু দি পাওয়ার 6 কে আমি ভাঙালাম a টু দি পাওয়ার q স্কয়ার অর্থাৎ a স্কয়ার, আর দেখো 9a স্কয়ার কে ভাঙাচ্ছে কিভাবে? 3a তার হোল স্কয়ার, অর্থাৎ a হলো aq, b হলো কি 3a। তাহলে দেখো তো এই লাইনটা আমাদের চলে আসে কিনা? 2ab। দেখো 9 দুগুণে 18, এই সরি 9 বলতেছি 3, 3 দুগুণে 6, আর aq আর a গুণ করলে কত? a4। তাহলে আমাদের এখানে একটা সূত্র তৈরি হয়ে গেল। কি সূত্র? দেখো a স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে 64/9 কে যদি আমরা ভাঙাই 8/3 তার হোল স্কয়ার লিখতে পারি। পারি না? পারি। এই যে আমাদের দেখো পরের লাইনে আমাদের কতটুকু কি আসছে না আসে না বলো। তাহলে এটাকে আমরা বর্গ নির্ণয়ের সূত্র লিখতে পারবো, বর্গ aq প্লাস 3a তার হোল স্কয়ার, এই পাশে আমরা লিখতে পারি 8/3 তার হোল স্কয়ার। উভয় পক্ষকে বর্গমূল করে পাই
a কিউব প্লাস 3a ইকুয়াল টু 8/3। দেন আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দিই। দেখো 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু 8, 9a ইকুয়াল টু 8। এই তিনটা দিয়ে আমি এটাকে পরবর্তীতে ক্রস গুণ করে দিয়েছি। দেওয়ার পরে আমাদের দেখো সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আসলো। তো তোমাদের কাছে দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু তোমরা যখনই পরীক্ষা দিতে যাবা প্লাস মাইনাসে কোথাও ভুল করবা। এই জন্যই এই অঙ্কটা আমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করব। তো তোমরা আমার সাথেই থাকো। তো ডিয়ার স্টুডেন্টস, এটা দিয়েই আজকে আমার ক্লাসের সমাপ্তি। তো দেখো আমাদের এই টাইপের যে ম্যাথগুলো থাকে তার মধ্যে উমো নম্বর অর্থাৎ বাকি অঙ্কগুলো তোমরা তোমাদের বই থেকে করে নিবা। উদাহরণে একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও তোমরা করে ফেলবা। তো দেখো আমাদের এখানে যে ম্যাথটা ছিল, যে এটা দেয়া আছে, কন্ডিশন দেয়া আছে a স্কয়ার ইকুয়াল টু b কিউব। প্রমাণ করো যে a বাই b 3/2, b বাই a 2/3। কি প্রমাণ করতে বলতেছে? দেখো প্রথম পদটা হলো a তে, মানে a তে কনভার্ট হবে, অর্থাৎ এই b টাকে আমরা তাহলে a তে নিয়ে আসবো। আর এখানে দেখো পরেরটা আছে b, অর্থাৎ এটাকে আমরা b তে কনভার্ট করব। খুব ইজি একটা ম্যাথ, তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো সমাধান, অর্থাৎ এই প্রশ্নে যেটা দেয়া আছে, অর্থাৎ দেয়া আছে যেটা, ওখান থেকে আমরা দুইটা কন্ডিশন পাবো, দুইটা শর্ত পাবো। লাইক কেমন? দেখো a স্কয়ার ইকুয়াল টু b টু দি পাওয়ার 3, তাই তো? এখন আমি যদি a বের করি, 2 টাকে ওই পাশে দিই, কি হবে স্যার? b টু দি পাওয়ার 3/2। তাহলে একটা দেখো এর মান চলে আসলো। অথবা আমি যদি b বের করতে চাই, b ইকুয়াল টু কি হবে? a টু দি পাওয়ার 2/3। পেয়ে গেলাম? দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। এই যে এই লাইনটাই হলো এখানকার অঙ্কের চমক, আর কিছু না। তাহলে আমাদের এখানে দেখো বাম পক্ষ, এটা কি বুঝছি না বুঝি নাই বলেন? বুঝছি। তাহলে আমাদের দেখো বাম পক্ষে কি আছে? বাম পক্ষ হলো a বাই b টু দি পাওয়ার 3/2, b বাই a টু দি পাওয়ার 2/3। তো প্রথম রাশিটা আছে a। প্রথম রাশি দেখো প্রথম পদটা কি? a না? তাহলে আমি এখানে b টাকে a তে রূপান্তর করব। এই যে b, b মানে কি? এটা লিখবো, এই যে উপরে a, নিচে কি দেখো a বাই 2/3। তাহলে উপরে যা আছে লিখলাম, কোনো সমস্যা? এরপরে দেখো পরেরটা আমি লিখবো b, a মানে কি? b টু দি পাওয়ার 3/2। আর যা ছিল তাই লিখি। তো দেখো এই 3/2 আমরা সূচকীয় জানি যে দুইটা রাশি যখন ভগ্নাংশ আকারে থাকবে তাহলে দুইটারই পাওয়ার গুণ হবে। তার মানে এর সাথে এটা গুণ হবে, এটার সাথে গুণ হবে। দেখো তো আমি যদি লিখি a টু দি পাওয়ার 3/2, এটাকে যদি আমরা এইভাবে লিখি a টু দি পাওয়ার 3/2, আর নিচে দেখো 3 3 কেটে যায়, 2 2 কেটে যায়, অনলি ফর কে থাকে? a থাকে। কোনো সমস্যা? অনুরূপ ভাবে আমরা এটাকে যদি লিখি, দেখো b টু দি পাওয়ার 2/3, নিচে দেখো 2 2 কাটে, 3 3 কাটে, নিচে কি থাকলো? b থাকলো। এখন আমাদের কাজ কি? এখান থেকে যদি আমরা a কমন নিই, দেখো 3/2 মাইনাস 1, আর এখান থেকে যদি b কমন নিই 2/3 মাইনাস 1। তো আমরা যোগ বিয়োগ করে দিই। 3/2 থেকে যদি আমরা মাইনাস 1 করি তাহলে এটা আসবে হাফ, আর এখান থেকে এটা যদি বিয়োগ করি b টু দি পাওয়ার মাইনাস 1/3। এই ছিল আমাদের ডান পক্ষ। তোমরা দেখো খুব ইজি, শুধুমাত্র এই লাইন দুটো যদি আমরা বের করতে পারি আর b আর a এর জায়গায় মান যদি আমরা বসাতে পারি তাহলে আমাদের এখানে অঙ্কটা হয়ে যায়। তো আজকে আমাদের এখানে যে ম্যাথটা ছিল তোমাদের দেখো 7 অধ্যায়, অর্থাৎ 7 অধ্যায় বলছি, সরি 9 অধ্যায়ে 7 নম্বর অঙ্কের মেইন ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দিলাম। তোমাদের সাথে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।